এবং জায়গা সম্পত্তি ভাগাভাগি করে দেবেন আপনি, আমি দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, জায়গা সম্পত্তি বেচতে ভাই। আরে ভাই এই যে এই হাত দিয়ে কত মানুষের যে কপাল মনে করেন চাঙ্কল বানাই দিছি, হিসাব নাই ভাই আমাদের লিগে আপনাকে দিয়েছি ভাই আমার। এই ঠিক আছে, তোর বুঝতে বহুটাকে বাড়লাম, এবার কইছস ব্যবস্থা করে দিন, তোর বন্ধুদের সঙ্গে আলাপ করে এলাম যা ভাই। এবার আমি কিছু করুন, আমার 8 লাখ আর 5 লাখ টাকা যেখানে আছে এইখানে গুনে নেন। না না গো, আরে ভাই গোনা লাগবো না আপনার। না না আপনার ভাই ভাই কেন নাম দেন কি যে কোন ভাই আমার একটু কষ্ট জায়গা, আমি কেমনে করবো ভাই, আমি অনেক কষ্ট করতেছি। তার বন্ধু কানিস্তা বুঝলাম না, আজকে একটা মুরগি নেই পকেটে বসে না, এটা মুরগি ধরতে হবে, এটা পরে করে মাল কামাইতে হইব। বন্ধু দেশের যে অবস্থা, কিছু করতে পারছি না, টাকা পয়সা কাজ রাখতে পারছি না, ভাবছি বিদেশ যাবো। মুরগি মনে পাইছি। দেখ জিম্মে ভালো মনে হয়। এ ভাই এদিকে আহেন ভাই। যাবি গা? তা যা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। বলেন কি অবস্থা? ভাই একটু ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। বললাম বিদেশ বলে যাইবেন। হ্যাঁ ভাই দেশের যে অবস্থা, কিছু করতে পারছি না, টাকা হ্যাঁ। আলোচনা রোজ খাইতেছি, এক বোতল কিছু নাই, এক বোতল কিছু নাই ভাই। বিদেশ যাবেন নি? জি ভাই। আমি তো বিদেশে লোক নেই। কোন কি ভাই? হ্যাঁ ভাই আমার ভাই নেওয়ার ব্যবস্থা করেন, ভাই নেওয়ার ব্যবস্থা করেন আমরা একটু। যাবেন বিদেশ? জি ভাই। কোন দেশে যেতে চান? ভাই যেতে রাশিয়া ভাই। রাশিয়া? কে ভাই? আরে ভাই তার সাথে পুরো আগুন আগুন মার। কি আচ্ছা ভাই বহেন, আপনি বহেন মিয়া। ভাই রাশিয়ার ফিলিংস আমার ভাই, উফ আমার আগুন। আচ্ছা থাক ভাই, আপনি ফিলিংসে যান না। কারণ ভাই বিদেশ আসলে যাবেন আপনি? জি ভাই। আচ্ছা সমস্যা ভাই নেই, আপনি যে বিদেশ নিবেন আমি অফিস কো। আরে ভাই অবশ্যই ভাই, গরম তো এলে এখানে দেন না, আবহাওয়া ঠান্ডা। ভাই বিদেশে নিবেন কোন দিন নিবেন? আরে ভাই আপনি বিদেশি নিমু, এটা 100% গ্যারান্টি। আপনি মনে করেন সবার লেগে ট্রেনের মাটির তলটা ট্রেনটা যাবেন। ট্রেন দেব মনে। আরে মিয়া পেলেন বুঝুন স্যার, বহেন। যে আকাশ উড়ে। হ্যাঁ হ্যাঁ আপনি বহেন মিয়া, মজাই তো বুঝলেন। বহেন, মনে করেন ওই যে প্লেনে বইয়া এই চার ডালা ওখানে সুন্দর সুন্দর মাইয়া আছে। রাশিয়ান ভাই আগুন আগুন। থাক চিত্ত না ভাই, তাই চলে আহেন। ভাই কত টাকা লাগবে ভাই রাশিয়া যেতে? আসিয়া দাঁড়ান, একটা ফোন দিয়ে জিগালি, লোক আছে তো। জিগান ভাই। হ্যালো, এক ভাই আছে রাশিয়া যাবো, লাইন কাট করে দাম যাবো। একটু কম রাখ ভাই, লোক ভালো। হ্যাঁ একটু কমা রাখ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ভাই কত তো কইলাম, এখন ভাই অনেক বেশি চাই আপনার লেগে ভাই, 8 লাখ রাখুন। 8 লাখ ভাই মাত্র? কোন আরে কি ভাই ভাই? দিলাম না ভাই জিম্মু ভাই আমার ভাই দাদা চলুন ভাই। আপনি বহেন মিয়া। ভাই আমার ইচ্ছা ভাই। বহেন। আপনি তাহলে এক কাজ করেন, টাকা পয়সা গুছান, আমি তো আছি, চিন্তা করেন কি লেগে ভাই আছে না, নিয়ে যাবো রাশিয়া। ভাই আমি সময় 3 দিন মাধ্যমে টাকা দিতেছি ভাই, 3 দিনের ঠিক মধ্যে। আছে, আমার নাম্বারটা আছে না? হ্যাঁ ভাই, আছে। নাম্বারটা লোন। আচ্ছা আপনার নাম্বারটা কোন, আমি আপনার পাঠাই দিতেছি। 03 013 +1234। আর তাহলে ভাই আমি মিস কল দিতেছি, আপনি আইয়েন, আমার ফোন দিয়ে আমি হানি পাবো। ঠিক আছে ভাই, গরম পেলে আচ্ছা ঠিক আছে ভাই, যাই ভাই। আচ্ছা যাবেন কিন্তু ভাই অবশ্যই ইনশাআল্লাহ ভাই। অন্য কেউ গেলে জানাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। পাইছি রে মুরগি দাদা। শিরে কাকে এত টাকা না আনলে আর মারে ভাই, প্লেয়ার মারেছিল জীবনটাই জুয়া খেলে খেলতে শেষ হয়ে গেল। 1.5 লাখ টাকা ছিল, আর কিছু টাকা ভাই লাগে তো একটু ব্যবসা করতাম। আরে মামা কই যাস তুই? আরে বন্ধু কি অবস্থা? আয় তো মামা, আমি যাইতাছি রাশিয়া। রাশিয়া রাশিয়া এই তো তিন লেগা। আমার ভিতরে সুন্দর আগুন আছে, বিলিয়ন দিব। মামা আমার কি পাঠান যাইবো? আমার যাবি? মামা আমার অনেক স্বপ্ন। ভাইলা কথা কইতে দিব যে ব্যাপার নিতে আছে। মামা আমি তখন শীতে রাশিয়া আমরা, আমি তো যাবো সিঙ্গাপুরে টাকা উঠে জুয়া খেলতে পারো মামা, আমার বেশি রাস্তা ভালো বুদ্ধি, তোর ভালো বুদ্ধি। মামা জুয়া খেলতে হবে। চল অনেক টাকা আছে। চল বাইকে চলে যাই। বাইকে আচ্ছা চলে মামা চল, 4 দিন পরে 2 বন্ধু যাবো মানুষ। হবে বেটা, আমি যাইতাছি না রাশিয়াতে। টাকা পয়সা মেরে খাইবো না তো? না না তুই পারলো। তোর বিশ্বাস নিতে হবে। ঠিক আছে মামা। ভাই কি অবস্থা ভাই? এ আমার বন্ধু, আসসালামু আলাইকুম ভাই। আর একটু ব্যস্ত করে দেন বহেন। বন্ধু ব। আরে ভাই এই যে এই হাত দিয়ে কত মানুষের যে কপাল মনে করেন চাঙ্কল বানাই দিছি, হিসাব নাই। ভাই আমাদের লিগে আপনাকে যাইছি ভাই আমার। এই বন্ধু কইছি যে বিশ্বাস করে আপনার দ্বারা আইলাম। ভাইয়ের কাছে এসেছেন না? হ্যাঁ ভাই। আর কোনো চিন্তা নেই কা, কোন দেশে যাবেন খালি কোন? ভাই আমি সিঙ্গাপুর যাব। সিঙ্গাপুর যাবেন? আপনি সিঙ্গাপুর যাবেন কে? আপনার ভাই, বন্ধু রাশিয়া সিঙ্গাপুর- যেতেছে, আপনি সিঙ্গাপুর যাবেন কে? ভাই সিঙ্গাপুর গেছি টাকা উঠে, আর জুয়া খেলা তো আমি ভাই নিশা ভাই অনেক। আচ্ছা তুই জোয়া কর। ভাই আমার জুয়া না খেলে মাথা নষ্ট, কালকে ভাই 1.5 লাখ টাকা রাইতা। কোন কি? এই দুঃখের কথা কেমনে কোন আমি? আচ্ছা যাই হোক, ওই কথা বলে লাভ নাই এখন।
এখন কি আপনি সিঙ্গাপুর যাবেন না? ভাই আমি সিঙ্গাপুর যাবো, অনেক স্বপ্ন আমার সিঙ্গাপুর যাওয়া। টাকা পয়সা কিছু আছে গুছাই নেমেছেন আছেন না ব্যবস্থা করতে ভাই হবে? টাকা পয়সা কিছু আছে, এরপরও বাইরে থেকে লইতে পারবো, বাইরে একটা ছোট ব্যবসা আছে, তারপরও না লাগলে বাসা টাকা পয়সা কিন্তু ভালোই লাগবে। কত লাগবে ভাই? মেলে 6 লাখ টাকা লাস্ট রাখতে পারবো, কারণ আপনি বাইরের লগে আইছেন ভাই ব্রাদার। ভাই 6 লাখ টাকা এত অনেক বেশি হয়ে আরে যায়। বেটা আমার আমার তো যেতে 8 লাখ টাকা, তো 6 লাখ আমি টাকা। তুই জানোস তো কি কাউকে 1.5 লাখ টাকা আছে, মতো টাকা পয়সা আছে মতো 1.5 লাখ টাকা লাগে। গরিব ভাই মানুষ। দোকান থেকে লোমো আমি, বুঝছ না? গরিব মানুষ কমায় রাখে। ভাই গরিব মানুষ বুঝেন না? ভাই সব আপনার লেগে ইচ্ছা অনেক, স্বপ্নদের সমাধান। আমি এইটা আসলে বুঝছি, আপনার মনোভাবটা আমি বুঝছি। আপনি ভাই একবারে 5 লাখ টাকা দিবেন, যেন হইলে বাড়িতে আছে নাহলে আমার কিছু ভাই করার একটা নেই। কথা কই, আপনাদের আমি 4 লাখ না ভাই। টাকা দিমু ভাই, আপনাদের আর পারবো বিশ্বাস না করে ভাই। আইছি ভাই, এটাই আমার, আর কিছু লাগবে না ভাই। ভাইয়ের কথা রাখেন, ছোট ভাই আমি অনেক, আমার কথা রাখেন জানেন ভাই, আচ্ছা জান আর দুই কি বন্ধু বাইরে আছি আইছেন। স্বপ্নভঙ্গ আর যাই কিন্তু বাইরে ভুলে যান না। না ভাই, বন্দি বিমুখ ভাই। বন্ধু করে লাগলে লয়ে আম আপনার উদ্দেশ্যে। আর আপনার ভাই ব্রাদার বন্ধু যদি আরো বিদেশ যায় আমার চিন্তা লইবেন, যে ভাই কাছে লইবেন। ভাই উদ্দেশ্যে একটা কাল বিয়ে করতে লইছে ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। টাকাটা আপনার যদি না চালাম, কি কইছি, ভাই আছে আপনার পাশে, যে কোনো সমস্যা হবে ভাইয়ের কাছে আইবেন। এটাই ভাই আপনি কইতাছেন। এন্ড বেতরে যান, টাকা পয়সা গুছান, ঠিক আছে ভাই। আহেন, ঠিক আছে তাহলে আমি ব্যবস্থা ভাই। করতেছি। আচ্ছা ভাই। ভাই আচ্ছা ভাই দেখেন কিন্তু। আচ্ছা ভাই পরে বন্ধু। দেখেন। আচ্ছা আমি রাশিয়া বন্ধু, তুই সিঙ্গাপুর রাশিয়া। ও ভাই খেলা ভাই আলাদা পুরো ছিল করে। হ্যালো, ওই বাড়ির কাজ করে শেষ হয়েছে? ওই দুটো লোকের ডালাই শেষ হয় নাই? ওর একটু চালু চালু কাজটা শেষ করো, করে যা, তারপর আবার জানাও। ওকে, ঠিক আছে। আব্বা কথা বলতাম, কো বাবা। আপনি আগে শুয়ে গেছেন, মায় মারার পরে আপনি যখন শুয়ে গেছেন, নিজে কিছু খান না, খাইতে আর হবে বাবা কিন্তু। টেনশনে তো আর কিছু ভালো লাগে না। বউ টেনশন, আল্লাহ তোমাদের বাঁচাবে। গোলাপান মানুষ বুঝবা কি? টেনশন তো সব আমার মাথার উপর দিয়ে যায়। যাক আব্বা, আল্লাহ ভরসা, আমি আজ আসছি, বলাছি না আমি সব ঠিক করে দিই মনে। তুমি তো আসছো একা পড়লা মনে করো, আমার প্রতিদিন আসো আর ঘরে আর খাও কাম। তোমার লাগে যে বাজার কত কিছু করলাম, 3টা বাড়ি ছিল, একটা বাড়ি বেচছে, আবার তোমার মনে করো 40 স্কুলে পড়ালেখা করে তুমি এই করতে পারো নাই, আর তুমি আমি যে কি আইসো করবা আল্লাহই জানে। আব্বা পড়া আমার ভালো লাগে না, তুমি বিশেষ করো রাশিয়ান জামু, যে তোমার বিল্ডিং কিনে না 5টা বিল্ডিং করুন। রাশিয়ান যে কি করবা না, বাড়ি 2টা বেচা লাগে। বাবা এবার আমার বিশ্বাস করো, তো বিল্ডিং 3টা না, আমি রাশিয়ান যা 5টা বিল্ডিং করুন, তোমার 2টা ভাড়া করুন। বিশ্বাস তো জীবনে বহুতই করছি বাজান, আর কত করবা? বাবা একটু বিশ্বাস করো, এক বেলা পরিচয় দিচ্ছি, বাইরের লোক নেই রাশিয়া। রাশিয়ার লোক নাই তাই ঠিক আছে, বউটিকে তোর পিছিয়ে বাংলার জীবনে আর দেশে বহু বাদাইলে তোর গোসোস খাইছোস, তা যেহেতু কইছিস বিদেশে কিছু করবি, যা তোর কোন বন্ধু আছে আমার লোক আলাপ করে দি। আচ্ছা আব্বা তুমি বিশ্বাস করো, এবার আমি টাকা তোমার দিমই, তোমার এবার মানে দোয়া করো আমার লিগা, তুই লাঞ্চ আব্বা, এবার আমি এটা কিছু করুমি ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু তুই বিদেশ যাবি গিয়া বাপের ছাইরা, তুই আর কেমনে থাকুম? ভাই আপনার খুঁজে এলাম, বাসা পাইলাম না। আপনার লগে কথা আছে একটা আমার। কি কথা আছে ক? ভাই আমি ওই বন্ধুর লগে কথা কইছি, আমি বিদেশ জামগা, ওই বন্ধু কম টাকার ভিতরে নিয়ে যাইতেছে, আমি ওহেলে কথা কইছি আমি বাইরে যাবো পাই, আপনি আমার টাকা দিবেন যেমনি হোক। তুই তো বাংলাদেশে কিছু করতে পারলি না, তোর তুই বাইরে যা কি করবি? ভাই আমি বাংলাদেশে জানি কিছু করতে পারতেছি না, এই কারণে আমি বাইরে যাবো, আমার এত কথা ভালো লাগে না, আপনি টাকা দিবেন আমারে। তুই বাংলাদেশে থাকি আমার কত টাকা নষ্ট করছিস, তুই তো জানাস না যে সংসারটা কিভাবে চলে। আমি একলা কামাই করি, কামাই দিয়ে সংসার চালাই, তোর উপরে চালাই, তারপরে এই টাকা দিয়ে আবার নষ্ট করবি, এই বুদ্ধি। টাকা নষ্ট করলাম কই? আপনি এই যে মায় কতটি টাকা দিয়ে গেছে মরার আগে, এই টাকাগুলো কই রাখছেন? এটা- আপনার লগে কতক্ষণ আমার একটা টাকা দিছেন, যখন খুশি তখন চাইছি, কয়দিন ধরে টাকা দেন না। নিজে কেমনে চলে যায় আমি নিজেরে জানি, রান্নায় পানি করে চলতেছি, একটা টাকা দেন। সব তো নিয়ে আপনি গোডাউন রেখে দিচ্ছেন ভাবির কাছে নিয়ে, আমার দেয় ভাবি চাইলে ভাবিও জারি দেয়, ওই টাকা কি আমার দিতেছেন? আপনি আপনি ফ্যামিলির পিছিয়ে তো ভাঙতেছেন টাকাগুলা, আমার তো একটা টাকা দিতেছেন না। আমি ওকে বিদেশ যেমন হবে, আপনার চোখ করে দাঁড়ায় গেছে যে আমি বিদেশে যদি ভুলে যাই টাকা পয়সা নিয়ে, আমি এত কিছু শুনতে না, টাকা দিবেন। এই যে সংসার চালাইতেছি, তো চালাইতেছি, তো পড়াশোনা করে ইয়া করছিস, এই টাকাটি পাই কোন থেকে? আমি এত খরচ কিছু- করতেছি। আমি পড়াশোনার গোষ্ঠী কি আবার বিদেশ যাবো, আমি এত কিছু বুঝতে পারছি না। বন্ধুরা কত কইছে আমি এত কিছু জানি, ওপর টাকা দিবেন না, আমি বিকালে আপনি জায়গা সম্পত্তি ভাগ করবেন, আমারটা আমার লেখা দিবেন। তোর এই কুবুদ্ধি দেয় কেডা? আমার কবুদ্ধি কিছুই লাগবে না, আমার টাকা দিবেন না, আমি বিকালে জায়গা সম্পত্তি ভাগ করে আমি চেয়ারম্যান কাকার লগে কথা কম, এবার আমি কথা কইছি, আপনি আমার দিবেন, আমি ভাগ করে লই যাবো, আমারটা আমি যাই যা খুশি তাই করি, আমার ভাগের টাকা দিয়ে দিবেন আপনি। তোর কোনো টাকা দিতে পারবি না, তোর 1 টাকা দিবি না, তুই যা প্রেস করে যা। আমি এত কিছু বুঝি না, আমি বিকালে যাইতেছি, আমি আমার টাকা পয়সা দিবেন না, আমি বিকালে যে কাকার লগে কথা কইছি, আমি কাকার লগে যামগা, ওই জায়গায় আমার সবকিছু করা আছে। যে কইছে তুই কাগজ তোলে, আমি তোর টাকা পয়সা দিব, যে আপনি না দেন। আমি আচ্ছা। কই গেলাম, আমি বিকালে হইতাছি। আচ্ছা, তোর আমি 1 টাকা দিতে পারবো না, তুই যা প্রেস কর, তুমি বসে যা বসে বেশ। চেয়ারম্যান কাকা গোডাউনে আছেন নাকি?
কি ভাতিজা টাকাটা করে কে? আপনার কথা আছে তো, কি কথা ভাতিজা? বললি কথা আছে, আইন আপনার লাগে বলেন কাকা। আমার ভাই তো জানেনই তো ব্যবসা করে, আমার তো টাকা পয়সা দিতেছে না বর্তমানে, অনেক টাকা নষ্ট করতেছে। আমার একটা টাকা দেন, বড় শ্বশুর বাড়ি টাকা ভাঙলে ওদিক ভাঙলে আমি চাইলে আমার টাকা নেই, অনেকদিন ধরে টাকা পয়সা দিতেছে না। আমি আবার বাইরে যেমন কইতাছি আবার এটা আর চলে গিয়েছে গা, আবার দিব না টাকা, কয় তোর টাকা তুই যেমনি খুশি নিল। কোন আমার তো টাকা পয়সা নাই, আমি তো আবার জব করি না, কিছু করি না, পড়াশোনা করি, আবার আমি বিদেশ যেতেছি, আবার লেগে আছে গা চুয়ে। শুনো ভাতিজা, আমি তো দেখছি ছোটবেলাতে তোমার ভাই তোমার কিভাবে মানুষ করছে, তোমার মা মরে যাওয়ার পরে তোমার ভাই তোমার সংসারটা দেখছে কিভাবে চালাচ্ছে, সেটা তো আমি দেখতেছি। ঠিক আছে, এভাবে ভাইয়ের সাথে রাগারাগি করে জায়গা সম্পত্তি ব্যস্ত হয়, এটা তো ঠিক না। শোনেন কাকা, আমি এত কথা শুনছি না বাইরের কথা, আবার আমি কি করতেছি, কি করুক না করুক আমার দিকে লাভ নাই। ওই কিভাবে টেকা না উড়ে আমি তো দিই কম বেশ, আর শ্বশুর বাড়ি টেকা না উড়ে থাকতে আমার তো একটা টাকাও দিতেছেন। অপায় দিতেছেন বিদেশ যেমন, আমি জায়গা সম্পত্তি ভাগাভাগি করে দিবেন আপনি, আমি বেচছিলাম। আচ্ছা ঠিক আছে, জায়গা সম্পত্তি যখন বেচবে বাইরের লোকের কাছে কি লেগে বেচবে, আমার কাছে আমার নিও। টাকা লাগবে, আমি বাইরের লোক আর ওই লোক আমি কিছু বুঝি না, আমার আচ্ছা টাকা ঠিক আছে, দরকার। তুমি কাগজপত্র নিয়ে এসে বিকেল কথা কম এটা লইয়া। আপনি যদি কই গেছে বিকেল যাবো, আমার টাকা পয়সা রেডি করবেন, আমি কত কই যাইতেছে। আচ্ছা ঠিক আছে, ওগুলো সব কথা ফাইনাল হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, বিকেল কাগজপত্র নিয়ে আমার ডাক দিও, আমি আসি আচ্ছা বাসায়। আসি কাকা, তাহলে আচ্ছা, আসসালামু ঠিক আছে। আলাইকুম। টাকা মতো জোগাড় হয়ে গেছে, এটা রাশিয়া। আরে মামা তোর বুঝতেছি দিদিকে একবার আরে বন্ধু কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ। কি ম্যাচ দিছে? বন্ধু ম্যানেজ তো করতেই না, ভাইয়ের লগে চিলাচিলি করে এলাম, ভাই কইছে টাকা পয়সা দিব না, এই কারণে চেয়ারম্যানকে গেলে কত কিছু জায়গা সম্পত্তি ভাগ করে এলাম। বিকালে কইছে টাকা পয়সা দিব যদি কাগজপত্র লেগে দাঁড়িয়ে পায়। তোর বাইলের করা ঠিক হইব? ভাই আবার আমার যাইতে হবে রাশিয়া, আমার এক ঠিক রাশিয়া বলে, সিঙ্গাপুর আমার যেতে হইব, তুই তো যাবি রাশিয়া, আমি সিঙ্গাপুর আমার যেতে হইব। আমার পেরা জানোস তুই তো কি পেরা, আমার টাকা নেশা অনেক, আমার টাকা আমার যেমনিও কামাইতে হইব। আচ্ছা তুই যখন জমিন বেচবি আমাদের যেতে আসছিল বাইরের ফোন দিয়ে কই? হ্যাঁ ভাই লোক কত কর দেখ ভাই কি কয়, কবে টাকা জমা দিতে হইব, কি করতে বাইরে হইব। তুই কত টাইম ফোন দিয়ে তুই কত কর? আচ্ছা আমি কত কই দে। রাখ দে 3 বাজে। তোর আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? শুনেন ভাই কিল্লে কল দিছি, শুনেন টাকা পয়সা তো আবার গুছিয়ে লাইছি, আবার টাকা পয়সা জমা দিতে হইব কবে, কি সোমবারে দিব না? সোমবার কয়টা বাজে আপনার? সন্ধ্যাবেলা না? কোন জায়গায়? ওই জায়গায় আগের জায়গায়, ওই যে যেদিকে আমার কথা মতো কয়ে আইছি। আপনার তো আবার অফিস, আবার নাই বিআইবি অফিস, কিভাবে দিন পাঠাইবেন আল্লাহ জানেন করে। আচ্ছা আচ্ছা আইতাছি আমি আর আমার বন্ধু যাই আবত্তাছি। চিনছেন না আমারে? আচ্ছা আচ্ছা আপর মনে বন্ধু কথা হইছে কি কইছে ভাই, কি কইছে? ভাই কইছে সোমবার সন্ধ্যাবেলা যেতে হইছে টাকা লয়ে, তাইলে কইছে 2-3 দিন পর টিকিট আইবো, পরে টিকিট আইলে একদিন পরে আমগো তা তুমি কথাই নেই বেটা আমার রাশিয়া। দেখো কাকা, তোমার জায়গা আছে এতটুকু, এই 1.5 কাঠা এই 2 কাঠা, ঠিক আছে, এই 1.5 কাঠা 2 কাঠা তোমাকে ভাগাভাগ করে দিছি, তোমরা ভাগাভাগ করলো, তোমরা ছোটবেলাতে তো আমার সামনে বলছো, ঠিক আছে, আমি তোমার ভাই ভিতরে আমি কোনো বেতাল টেতাল চাই না, তোমরা এখন সমাধান করে এলো। তুমি বড় ভাই, তুমি একটু ওকে স্যাক্রিফাইস করবা, ঠিক আছে? কাকা ছোট থেকে তো বড় হয়েছি আপনার কাছে, ঠিক আছে, আপনি যা ডিসিশন নিবেন ওটাই একটু মাত্র করে নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এই 2 কাঠা, তোমার এই 1.5 কাঠা। শুনলা অনেক টাকা, আবার আমার জায়গাটা কি করবো, আমার বিদেশি তো জন্য আপনি একটা কিছু ব্যবস্থা করে দেন। আপনি তো বলছেন আপনি কিনবেন এই করেন। আচ্ছা ঠিক আছে, জায়গা এখানে থাক, তো বিকালে তোমার টাকা পাঠিয়ে দিবে অ্যাকাউন্টে, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা কাকা, তাহলে এটা যেন মনে থাকে, আমি আচ্ছা, কালকে ঠিক আছে। টাকা জমা দিতে হইব জেনে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা কাকা। হ্যাঁ ভাই, ও অফিস আইছেন টাকা দানের লিগা? ভাই আমি তো অফিসে একটু দূরে আছি। হ্যাঁ আপনি ওই যে হাতের বামে আইয়ার সোজা একটা গলি আছে, গলির ভিতরে ঢুকে আমি হেনে আছি, আমার এই বিল্ডিং একটু কাজ চলতে আছে তো এদিকে আইছি, আহেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আহেন, আমি আসি এদিকে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ভাই গলির সামনে দাঁড়াইছি, আপনি কই? এই যে ভাই। আচ্ছা ভাই এই যে এই সমস্যা, কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি এদিকে অফিস ধরে গেলাম, ওদিকে পেলাম না। কাজ চলতে আছে তো বাড়ির ও। আছি। দোয়া করেন, আপনাকে দোয়াই সব। আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাকে? এই তো আলহামদুলিল্লাহ ভাই, টাকা পয়সা তো সব ম্যানেজ করে লই আইছি, আবার তো দিতাছি ভাই, কোনো তো ঝামেলা হইব না তো ভাই, অনেক কষ্ট না করে ভাই, কোনো কি মার করছি? জায়গা বেচে আমি সম্পত্তি বেচে আনছি জায়গায় ভাই, আপনার বাইরের উপর বিশ্বাস আছে না? বিষয় আছে দেখে তো ভাই এটা করে তাহলে আপনি নিশ্চিন্তে থাকেন। যদি ভাই আছে মনে কিছু হয় ভাই আমি নগদ শেষ হয়ে যাবো। নেওয়ার মালিক ভাই, আমি নেওয়ার মালিক আল্লাহ। এই আল্লাহ আমার তৌফিক দিছে দেখে মনে করেন আপনার মতো কত মানুষ আমি ঢুকেছি। আচ্ছা ভাই, মানে এই চিন্তায় খালি থাকবেন। ভাই এই সে আমার 8 লাখ আর 5 লাখ 13 লাখ টাকা যেখানে আছে এইখানে
গুনো নেন। না না গো, আরে ভাই গোনা লাগবো না আপনার না আপনার ভাই ভাই নাম নিয়ে দেন কি যে কোন ভাই ভাই বিশ্বাস আছে না, আপনারা নিশ্চিন্তে আহেন। আর দাঁড়ান কি জানি আপনাকে ব্যাপার যখন ফোন দিছিলেন আমি তখন টিকে কথা কই, কারণ আপনার বিশ্বাস আছে আমার, বুঝেন নাই? আপনি একটু দাঁড়ান, আমি একটা ফোন দিয়া বুঝতেইতেছি কবে হইব। সিঙ্গাপুর যাইতে পার মারে বাপ। হ্যালো, ওই যে দুই ভাইয়ের কথা কইছিলাম না, একজন রাশিয়া একজন সিঙ্গাপুর যাবো যে, টিকিটের ব্যাপারে এই ব্যবস্থা হয়েছে? ও যাক আলহামদুলিল্লাহ, তো ভালোই। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই আপনার ভাগ্যটা ভালো ভাই, একদম 2 দিন পরে ডেটটা পাইছেন। তার চাইলে তো ভাই আবার কোন ভাই 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 কি বলেন ভাই, নরমালি ভাই আমি না ভাই, নরমালি কাল্লা। হ্যাঁ ভাই আল্লাহ আমার তরফ থেকে আপনারা আমাদের মানুষের ভবিষ্যৎ আমি দিয়ে দিছি। ওরে আমাদের দোয়া করবেন ভাই। দোয়া করে ভাই আপনার টাকা পয়সা যা আছে ভাই কি লাগবে ভাই কইবেন আমি এইটা কোনো সমস্যা নেই, ভাই ব্রাদার আছে, ভাই ব্রাদার ডক্টর তুমি ফোন করে দিন রাশিয়ান। কোনো সমস্যা নেই ভাই বড় বড় বোতলে পাঠা দিবেন। কোনো সমস্যা নেই ভাই, টেনশন নেই ভাই। ঠিক আছে কোনো সমস্যা নেই। আপনার কাল কিন্তু ভাই টাইম মতো আসবেন, বুঝলেন? ভাই করে দিও ভাই টাইম। কালকে ধরেন আপনাকে ফ্লাইট 6টা বাজে, আপনারা 3টার দিকে ওনার অবস্থায় আপনার 12টার দিকে আইবেন। তাহলে জানি কিছু টুকটাক কাগজপত্র কাম কাজ আছে, ওইটা আপনি বলে একবার যান। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনি আমার গাড়িটা জানাবেন, আমি নিজের গাড়িতে আপনাকে নিয়ে যাবো। আর কোনো কথা আছে দিকে? আচ্ছা ভাই আচ্ছা ভাই আমরা আবার ঠিক মতন ঠিক করে আপনি কিন্তু আইবেন ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা এইদিকে পাবেন আমার। আচ্ছা, ঠিক আছে ভাই তো? আচ্ছা ভাই, আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থেকে ভাই ভাই পাইছি বন্ধু ভাবে সাকসেস আমরা। সেটাই বলতেছে মামা যাইতেছি তো বিদেশে প্লেনে একবার মামা যেতে হয় সিঙ্গাপুর আর কি হয় এই দেশে। বিয়া তো মাসিন মেয়া। হ্যাঁ মামা আমু তো দেখি গঙ্গান হতাশ। কি কস মামা এই দেশে এত কিছু আছে বাইরে আবার কইলো ফোন দে একটা হ্যাঁ। কই। কি মা মোট বন্ধ হইতাছে? কি কস দেখ নেটের সমস্যা মনে হয়। না নেতে ফুল আছে বাটা কি কস? দেখ আরেকবার দিয়ে দেখ খারাপ আমার মোবাইলটা না হলে দিই নাম্বারটা কো রাগের নাম্বারটাই তো না। হ্যাঁ আগে রাশি 24 আচ্ছা হ্যাঁ বন্ধ করতে আছে ওসকি আর অফিসের সামনে দিয়ে গা তো বন্ধু মোবাইল বন্ধ হইতাছে। কি কস বেটা কি এদিকে তো কেউ নাই। আচ্ছা ভাইয়া দাও তো এই নামে লোকটা চিন নাকি তো ভাই হেঁটে থাকে না তো কি কো থাকে না হ্যাঁ বলে দাও অফিস এমনিতে মামা এটা জঙ্গলের অফিস না মামা। কি কস মামা আমার এত লাখ টাকা সবকিছু বাইরের সম্পত্তি মন্ত্রী দিয়ে লয়ে গেল গা। আফিন আফিন এক তো কিসে? ভাই আমার এত কষ্ট টাকা আমি কেমনে করবো ভাই আমি অনেক কষ্ট